আচ্ছা এখন দেখেন যেটা হচ্ছে আমি আপনাদের ট্রুথ টেবিল পড়াইছি, ক্যারেক্টারিস্টিক্স টেবিলটাও পড়াইছি। এখন আপনাদের মেন ইয়েটা হচ্ছে এখন এক্সাইটেশন টেবিলে কেমন করে যাব, ঠিক আছে? তো আমাদের প্রথমত ট্রুথ টেবিল, তারপরে ক্যারেক্টারিস্টিক্স টেবিল, তারপরে এখন এক্সাইটেশন টেবিল, ঠিক আছে? তো দেখেন এক্সাইটেশন টেবিলের বাম দিকে আছে কিউ এন আর কিউ এন প্লাস ওয়ান, এই দুটার ভ্যালুর উপর ডিপেন্ড করে জে আর কে এর ভ্যালু, ঠিক আছে? তো আমরা এখন কি দেখব? আমরা দেখব কোন দুইটাতে কিউ এন আর কিউ এন প্লাস ওয়ান দুইটাই জিরো। তো দেখেন আমি জাস্ট একটু করে মার্ক করে দিই, মার্ক করলে বেশি ভালো হবে। দেখেন প্রথমটার ক্ষেত্রে, প্রথম এটার ক্ষেত্রে কিউ এন এবং কিউ এন প্লাস ওয়ান দুইটার ক্ষেত্রেই জিরো, ঠিক আছে? এর ক্ষেত্রে জে এর ভ্যালু কত? জিরো। কে এর ভ্যালু কত? জিরো, ঠিক আছে? আর দেখি আর কোনটাতে এরকম আছে নাকি। দেখেন আরেকটাও আছে, সেকেন্ডটাই এরকম আবার কিউ এন এর ভ্যালু জিরো, কিউ এন প্লাস ওয়ান এর ভ্যালুও জিরো। এক্ষেত্রে জে এর ভ্যালু জিরো আর কে এর ভ্যালু হচ্ছে ওয়ান। তো এখন দেখেন জে এর ভ্যালু ফিক্স জিরো, তাই এখানে জিরো লিখছি, আর কে এর ভ্যালু একবার জিরো একবার ওয়ান, তার মানে ডোন্ট কেয়ার। বুঝতে পারছেন? দেখেন এই দুইটার ক্ষেত্রে কিউ এন আর কিউ এন প্লাস ওয়ান দুইটাই জিরো জিরো, ঠিক আছে? আর জে এর ভ্যালু দুইটার ক্ষেত্রে কি? জিরো, তাই আমি জিরোই লিখছি, ঠিক আছে? আর এখন দেখেন কে এর ভ্যালু একবার জিরো আর একবার হচ্ছে ওয়ান, এই জন্য আমি কি লিখছি? ডোন্ট কেয়ার লিখছি। এটা এটুকু বুঝছেন কিনা বলেন? জি ম্যাম, এটা কি ডোন্ট কেয়ার না? হ্যাঁ। ওকে ম্যাম, বুঝছি। সবাই বুঝছেন? জি ম্যাম। ওকে, সবাই যদি বুঝে থাকেন তাহলে নেক্সটটাতে যাচ্ছি। দেখেন কিউ এন এর ভ্যালু জিরো আর কিউ এন প্লাস ওয়ান এর ভ্যালু ওয়ান, এখন খুঁজতে হবে এই দুটো কোথায় আছে। তো আমরা দেখি, এটা হচ্ছে একটু সাইজ বাড়ায় নি এটার। আচ্ছা এটা দৈর্ঘ্য এরকম করে নি, হ্যাঁ ঠিক আছে। এখন দেখেন আমাদের দেখতে হবে কিউ এন এর ভ্যালু জিরো, কিউ এন প্লাস ওয়ান এর ভ্যালু ওয়ান। এটা হচ্ছে এই কন্ডিশনটা, দেখেন এই দুইটা কন্ডিশন, এই দুইটা যায় সেকেন্ড দুইটা, ঠিক আছে? মানে এই দুইটা, এই দুটার ক্ষেত্রে দেখেন জে এর ভ্যালু কি হয়? সবসময় ওয়ানই থাকে, আর কে এর ভ্যালু একবার জিরো একবার ওয়ান, তাহলে জে এর ভ্যালু এখানে ওয়ান কেয়ার ভ্যালু ডোন্ট কেয়ার হবে। আর এটা ডোন্ট কেয়ার হবে, কে এর ভ্যালুটা, ঠিক আছে? তারপরে আমাদের দেখতে হবে যে কোন জায়গাতে আছে হচ্ছে এই ওয়ান আর হচ্ছে এখানে জিরো, মানে কিউ এন এর ভ্যালু ওয়ান আর কিউ এন প্লাস ওয়ান এর ভ্যালু জিরো। তো দেখা যাক কোথায় আছে আমাদের। এটা এই হলুদ কালার নিই। দেখেন একটা কিউ এর ভ্যালু ওয়ান আর কিউ এন প্লাস ওয়ান এর ভ্যালু জিরো, তাহলে এটা এটা আর হচ্ছে এটা, এই দুইটাতে আছে। দেখেন কিউ এন এর ভ্যালু ওয়ান আর কিউ এন প্লাস ওয়ান এর ভ্যালু জিরো, আর এই দুটার ক্ষেত্রে দেখেন জে এর ভ্যালু একবার জিরো একবার ওয়ান, আর কি এর ভ্যালু সবসময় ওয়ান, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ম্যাম। জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। যেটা বলছিলাম, আবার নেট চলে গেছিল বুঝছেন, আবার আসছে। জি ম্যাম। আচ্ছা কিছু করার নাই। আচ্ছা যেখানে ছিলাম, লাস্টেরটা কি শুনতে পাচ্ছিলেন যেটা আমি বলছিলাম? ওয়ান আর জিরো, কিউ এন এর ভ্যালু ওয়ান আর কিউ এন প্লাস ওয়ান এর ভ্যালু জিরো। এটা হচ্ছে যে এই যে এইটা আর এইটা, দেখেন কিউ এন এর ভ্যালু ওয়ান, কিউ এন প্লাস ওয়ান এর ভ্যালু জিরো, কিউ এন এর ভ্যালু ওয়ান, কিউ এন প্লাস ওয়ান এর ভ্যালু জিরো, ঠিক আছে? এই ক্ষেত্রে দেখেন জে এর ভ্যালু একবার জিরো একবার ওয়ান। ম্যাম ওটা ম্যাম শোনা যায় না ম্যাম। হ্যাঁ শোনা যাচ্ছে ম্যাম। বলেন আপনি, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এখন দেখেন কিউ এন এর ভ্যালু ওয়ান, কিউ এন প্লাস ওয়ান এর ভ্যালু জিরো, কিউ এন এর ভ্যালু ওয়ান, এই দুই নম্বরটা আর চার নম্বরটাতে এই জিনিসটা মিলতেছে, কিউ এন এর ভ্যালু ওয়ান, কিউ এন প্লাস ওয়ান এর ভ্যালু জিরো। এক্ষেত্রে জে এর ভ্যালু একবার জিরো একবার ওয়ান, তাহলে জে এর ক্ষেত্রে ডোন্ট কেয়ার হবে। আর দেখেন কে এর ক্ষেত্রে দুইবারই ওয়ান, তাহলে কে এর ক্ষেত্রে ওয়ান, ঠিক আছে? তারপরে দেখেন দুইটার ভ্যালুই ওয়ান ওয়ান, মানে যে এই কিউ এন আর কিউ এন প্লাস ওয়ান দুইটাই ভ্যালু ওয়ান ওয়ান। এখন খুঁজতে হবে এইটার জন্য, এই যে লাস্টেরটার জন্য। এই লাস্টেরটার জন্য দেখেন কত নম্বর কত নম্বর। এটার জন্য আমাদের হচ্ছে এই যে এইটা, এই যেটা এখন এখন দাগ দিলাম, কিউ এন এর ভ্যালু ওয়ান, কিউ এন প্লাস ওয়ান এর ভ্যালু ওয়ান। আর এই তিন নম্বরটা দেখেন
কিউএন এর ভ্যালু 1, কিউএন প্লাস 1 এর ভ্যালু 1। তাহলে এখন দেখতে হবে জে এর ভ্যালু কত, একবার 0 একবার 1, তাহলে জে এর ভ্যালু ডোন্ট কেয়ার। আর কে এর ভ্যালু দেখেন দুইবারই 0, তাহলে কে এর ভ্যালু 0। ঠিক আছে, বুঝতে পারছেন কি? জি ম্যাম। জি ম্যাম। সবাই বলেন তো বুঝতে পারছেন নাকি? ম্যাম সহজই তো আছে ম্যাম। বুঝি নাই, ম্যাম জিনিসটা তো ম্যাম সহজ। আমি না শুনতে পাচ্ছি না। তাহলে ম্যাম নেক্সট প্রবলেম বলতেছি ম্যাম, এটা ম্যাম একটু সহজ নামাজে আছে, গেলাম। ইজি আছে। আচ্ছা নামাজ যাচ্ছেন সেটা বলছেন, যান। ঠিক আছে, শুভ কি বললো? শুভ সব বলতেছি ইজি আছে। সহজ সহজ। ও আচ্ছা। আচ্ছা সহজ, আচ্ছা এখন বুঝতে পারছি। ঠিক আছে, হ্যাঁ সহজ জিনিসটা। ট্রুথ টেবিল থেকে ক্যারেক্টারিস্টিক্স টেবিল পাবো, ক্যারেক্টারিস্টিক্স টেবিল থেকে আমরা এক্সাইটেশন টেবিল পাবো। এগুলো এত কষ্ট করে বের করার কারণটা কি, আমরা একটা ফ্লিপ ফ্লপ থেকে আর একটা ফ্লিপ ফ্লপে কেমন করে যেতে পারবো সেটার জন্য। ঠিক আছে, কনভার্সন বিটুইন দ্য ফ্লিপ ফ্লপ, এটা করার জন্য আমরা এত কষ্ট করে ক্যারেক্টারিস্টিক্স টেবিল এবং এক্সাইটেশন টেবিল পড়লাম। বোঝা গেছে? এখন তাইলে আমরা আমাদের স্লাইডে চলে যাই। ঠিক আছে, পেন থেকে কারো সমস্যা থাকলে একটু বলেন, আমি আরেকবার তাহলে বুঝে দিব, নাহলে আমি চলে যাচ্ছি স্লাইডে। কারো কোনো সমস্যা? ফারহান, রাকিব, কারো কোনো সমস্যা? না ম্যাম ঠিক আছে। ওকে, ঠিক আছে ম্যাম। তাহলে আমি স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা এখন আমরা এটুকু দেখাইলাম। এখন আমরা যদি কার্নাভ ম্যাপ করি, আপনাদের কার্নাভ ম্যাপের কথা মনে আছে না? 2 ভ্যারিয়েবল 3 ভ্যারিয়েবল কার্নাভ ম্যাপ। তো এই ক্ষেত্রে জি ম্যাম। দেখেন এখানে জাস্ট জে এর জন্য, এই যে জে এর জন্য বলতে যে জে এর যে লাইনটা পাইলাম এই যে এক্সাইটেশন টেবিল থেকে, এক্সাইটেশন টেবিল থেকে যদি জে এর জন্য করি, ইনপুট কি জে এর জন্য, যেটা তো আউটপুট হিসেবে নিচ্ছে, ইনপুট হচ্ছে কিউএন আর কিউএন প্লাস 1। তাহলে দেখেন নিচেরটাতে কি করছে কিউএন আর উপরেরটাতে কিউএন প্লাস 1। কিউএন এর ভ্যালু 0 অথবা 1 হতে পারে, কিউএন প্লাস 1 এর ভ্যালু 0 অথবা 1 হতে পারে। এখন জে এর জন্য আমরা দেখেন প্রথমটা 0 পাইছি, তারপরটা 1 পাইছি, এখানে দিলাম, তারপরটা ডোন্ট কেয়ার, তারপরটা ডোন্ট কেয়ার। এখন আমরা এগুলা যেগুলো পাবো সেগুলো সবকিছু সপে হবে, ঠিক আছে, নট পসে। এই জন্য সপে হওয়ার জন্য 1 এর সাথে মিলাচ্ছি এই ডোন্ট কেয়ারটাকে। এটাকে যদি মিলানো হয় তাহলে জে ইজ ইকাল টু কিউ এন প্লাস 1 হয়। ঠিক আছে, আর যদি কে এর জন্য এরকম করে নেওয়া হয় ফর কে, তাহলে কিউ এন আর কিউ এন প্লাস 1 0 0 জন্য কে এর ভ্যালু দেখেন ডোন্ট কেয়ার, তারপরটার জন্য ডোন্ট কেয়ার, তারপরটার জন্য 1, তারপরটার জন্য 0। তাহলে আমরা এইটা নিব কারণ 1 এর সাথে মিলাইতে হচ্ছে। এজন্য কে ইজ ইকাল টু কিউ এন প্লাস 1 বার হবে। জে আর কে একে অন্যের বিপরীত। এখন এটা আমরা করলাম জাস্ট হচ্ছে আমাদের যেটা আমি বললাম কনভার্সনের জন্য। ঠিক আছে, এখানে তেমন কিছু নাই, এখান থেকে এখন বন্ধ করে দিলাম, এখন কনভার্সনে যাব। ঠিক আছে, একটু দাঁড়ান কনভার্সনের এটা বের করি স্লাইডটা। বোঝা যাচ্ছে তো তাই না? জি ম্যাম। আচ্ছা দেখতে পাচ্ছেন? জি ম্যাম দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা, তো এখানে প্রথমত যেটা বলা হয়েছে জে কে ফ্লিপ ফ্লপ থেকে ডি ফ্লিপ ফ্লপে কনভার্সন। ঠিক আছে, তো আমাদের জাস্ট শুরু হচ্ছে, এটা আমাদের কয়েকটা স্টেপ আছে। যে কোনো ফ্লিপ ফ্লপ থেকে যে কোনো ফ্লিপ ফ্লপে কনভার্ট করার স্টেপ হচ্ছে 5টা, যে 5টা স্টেপ এখানে লেখা আছে দেখেন। ঠিক আছে, তো এই 5টা স্টেপ বোঝানোর জন্য কি আমি আবার পেন্টে নিয়ে যাব? পেন্টে গিয়ে বুঝালে বেশি ভালো হয় নাকি এখান থেকে বুঝালেই হবে? এখান থেকে হবে ম্যাম। ওকে, কারণ আমি এটা বেশিরভাগই বুঝাই ফেলছি, তো এখন আর পেন্টে দেওয়ার দরকার নেই। তো দেখেন এখানে হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপ থেকে ডি ফ্লিপ ফ্লপে আমরা কনভার্ট করব। আমি বলছি যে যে কোনো ফ্লিপ ফ্লপ থেকে যে কোনো ফ্লিপ ফ্লপে কনভার্ট করার স্টেপই 5টা, এখানে যে 5টা স্টেপ করা আছে। ঠিক আছে, তো এখন দেখেন প্রথম স্টেপটা কি, আমরা প্রথম স্টেপটা এখন দেখব। 1 নম্বর স্টেপটা বলছে আইডেন্টিফাই অ্যাভেলেবল অ্যান্ড রিকোয়ার্ড ফ্লিপ ফ্লপ। আমাদের অ্যাভেলেবল বলতে হাতে আছে কোনটা, আমরা কোনটা আছে হাতে যেটাকে আমরা অন্যটাতে বানাবো। অ্যাভেলেবল আছে জে কে, আর আমরা রিকোয়ার্ড মানে আমরা যেটাতে বানাবো, বা রিকোয়ার্ড তাহলে কোনটা টি।
তাহলে এটা আমাদের আলাদা করে নিতে হবে। তাহলে অ্যাভেলেবল হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ আর রিকোয়ার্ড হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, বুঝা গেছে? জি ম্যাম। অ্যাভেলেবল আর রিকোয়ার্ডটা এভাবে করে পার্থক্য করবেন। আচ্ছা, আমি কি আর 5-10 মিনিট পরে বলবো, কারণ অনেকে তো নামাজ পড়তে গেল। এখন কত বাজে? 4টা বাজে। 4টা। 4টায় যদি আজান হয় তাহলে 4:15 জামাত হবে। জি ম্যাম, তাহলে 4:15 মানে ব্রেক দিন 4:15। জি ম্যাম, মানে 4:10 ব্রেক দেন, 15তে জামাত শুরু হলে আবার 20-এ শুরু করবেন, 10 মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, আজান দিচ্ছে, একটু কি মিউট করে রাখবো? জি ম্যাম, জি। ওকে। শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি তো ম্যাম, 1 নম্বর স্টেপটা আমাদের কমপ্লিট হয়ে গেল, যে অ্যাভেলেবল আর রিকোয়ার্ড ফ্লিপ ফ্লপ কোনটা বের করে নিলাম। তারপরে আমাদের যেটা করতে হবে যে ক্যারেক্টারিস্টিক্স টেবিল বের করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে আমাদের যেটা করতে হবে 2 নম্বর স্টেপটা, যে ক্যারেক্টারিস্টিক্স টেবিল বের করতে হবে কার? রিকোয়ার্ড ফ্লিপ ফ্লপের। মানে এখন রিকোয়ার্ড কোনটা? ডি। তাহলে ডি ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক্স টেবিল বের করতে হবে। কেমন করে বের করব? ডি ফ্লিপ ফ্লপের আগে ট্রুথ টেবিল আমরা বের করব, ট্রুথ টেবিল থেকে ক্যারেক্টারিস্টিক্স টেবিল বের করব, যেটা এখানে করা আছে। আমি বলে দিচ্ছি, এইটুকু হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স টেবিল। এটুকু বাকি যে অংশটুকু এখানে আছে সেটুকু এখন বুঝবেন না, এটা করার পরে এটা বুঝবেন, সুতরাং এটাকে আগে বলতেছি না। আগে 2 নম্বর পয়েন্টটা হচ্ছে এইটুকু অংশ, ঠিক আছে? আমি একটু মার্ক করে দিই, 1 মিনিট দাঁড়ান। ঠিক আছে, এখন দেখেন, আমরা জানি যে কি করতে হয় আমাদের যখন হচ্ছে ইয়ে থাকে, কি বলে, এক্সাইটেশন, সরি, ক্যারেক্টারিস্টিক্স টেবিল বানাতে হয়, তখন আমাদের ট্রুথ টেবিল অনুযায়ী বানাতে হয়। তো ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল অনুযায়ী আমরা কি জানি, যে ডিতে আমরা যে ইনপুটে দিব আউটপুট আমাদের সেমই পাবো, তাই তো? ডি ইনপুটে আমরা যাই দিব আউটপুট আমরা সেমই পাবো। কিউএন এর ওপর সেটা ভিত্তি করবে না, প্রিভিয়াস আউটপুটের ওপর সেটা ভিত্তি করবে না। এখন দেখেন আমার কথার মিনিংটা, ডিতে যা ইনপুট দিব আউটপুট তাই পাবো, যা দিব তাই পাবো, যা দিব তাই পাবো, যা দিব তাই পাবো। এখানে আপনারা বলতে পারেন ম্যাডাম 0 দুইবার দেওয়া হয়েছে কেন, 1 দুইবার দিছে কেন? এখন আমি দাগগুলো মিশাই দিয়ে আরেকটু ভালোভাবে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখেন এটা ভালো করে, এই যে এখানে 0 দুইটা দেওয়া আছে কিউএন এর ভ্যালু, আর 1 দুইটা দেওয়া আছে কিউএন এর ভ্যালু, ঠিক আছে? তো 0 দেওয়া হোক বা 1 দেওয়া হোক, যেটাই দেওয়া হোক না কেন, ডি এর ভ্যালু যখন 0 দিব তখন কিউএন এর প্লাস এর ভ্যালু 0ই হবে, বুঝছেন? এটা আগেটার মতন, মানে আগেটা যেরকম করছিলাম যে ক্যারেক্টারিস্টিক্স টেবিলে কি করছিলাম, যে ভাগ করে নিছিলাম, তাই না? এরকম করে একটা মার্ক করে ওপরে শুধু 0
আমাদের হচ্ছে ওপরে জে কে এর জন্য 4টা কম্বিনেশন সম্ভব ছিল, তাই কিউএন এ ভ্যালু 4টা 0 দিছিলাম আর নিচে 4টা 1 দিছিলাম। কিন্তু এখানে ইনপুট তো জে কে এর মতো দুইটা না, একটা ইনপুট, তাহলে একটা ইনপুটে 2 রকম কম্বিনেশন সম্ভব, তাই কিউএন এর ভ্যালু উপরে 2টা 0 দিছি, নিচে দুইটা 1 দিছি। বুঝতে পারছেন এটা কেমন করে তৈরি করছি? বলেন তো ক্যারেক্টারিস্টিক্স টেবিলটা বুঝতে পারতেছেন কিনা? জি ম্যাম, বুঝতে পারছি। জি সবাই বুঝছেন? আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করি, দেখি বুঝতে পারছেন নাকি। শরীফুল ইসলাম, তারপরে আলামিন, জি ম্যাম। বুঝতে পারছেন কেমন করে ক্যারেক্টারিস্টিক টেবিলটা পাইলাম ডি ফ্লিপ ফ্লপের? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে তাইলে। তারপরে এখন কি করব? তারপরে এখন দেখেন কিউএন এ ভ্যালু 0 দিয়েও আমার কি এই 0 দেওয়ার জন্য কি ডি কিউ এন প্লাস 1 এর ভ্যালু কোনো চেঞ্জ হচ্ছে? কোনো কিন্তু চেঞ্জ হচ্ছে না। দেখেন এ 0 এর জন্য আমরা ডি এর ভ্যালু 0 দিছি, তখন 0 পাইছি। এ 0 এর জন্য ডি এর ভ্যালু আমরা যেটা দিব সেটাই পাবো, মানে এ 0 বা এ 1টা মানে কিউ এন প্লাস 1টা কিউ এন এর উপরে নির্ভর করতেছে না, কিউ এন প্লাস 1টা জাস্ট ডি এর উপর নির্ভর করবে, ডি যা দিব কিউ এন প্লাস 1 তাই পাবো। সোজা কথা। ইনপুটের উপরে qn+1 নির্ভর করবে। হ্যাঁ, শুধুমাত্র ইনপুটের উপর, প্রিভিয়াস আউটপুটের উপরে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ট্রান্সপারেন্ট ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ। এই তারপরে এখন দেখেন, এক মিনিট এটা কাটে দিই। ওকে, আচ্ছা এখন দেখেন 3 নম্বরটা যেটা, সেটা হচ্ছে কি বলছে যে মেক এক্সাইটেশন টেবিল ফর অ্যাভেলেবল ফ্লিপ ফ্লপ। আমাদের অ্যাভেলেবল ফ্লিপ ফ্লপ কোনটা? জেকে ফ্লিপ ফ্লপ। আমরা তাহলে জেকে ফ্লিপ ফ্লপের লাস্টে যেটা পড়ছিলাম, ওই যে লাস্টে যেটা ছিল সেটা এটাই তো ছিল এক্সাইটেশন টেবিল। কিউএন প্লাস 1টাকে বাম দিকে রাখছিলাম, জে আর কেটাকে ডান পাশে রাখছিলাম। ওই যে জেকে ক্যারেক্টারিস্টিক্স টেবিল থেকে এক্সাইটেশন টেবিল যেটা পাইলাম লাস্টে, এটাই সেই এক্সাইটেশন টেবিলটা। আপনাদের যদি পরীক্ষায় জেকে থেকে ডিতে ফ্লিপ ফ্লপে কনভার্ট করতে বলে, আপনারা সরাসরি এটাও লিখতে পারেন ওখানে, অথবা জেকে ট্রুথ টেবিল, তারপরে ওখান থেকে ক্যারেক্টারিস্টিক্স টেবিল, তারপরে ওখান থেকে এই এক্সাইটেশন টেবিলটা বের করতে পারেন। ম্যাডাম বুঝতে পারছেন? কনভার্ট মনে কঠিন, এটা পারবো না। কোনটা কঠিন? এই কনভার্টিং ম্যাডাম, কে বলছে কঠিন? আমার কাছে কঠিন লাগতেছে ম্যাডাম। তাহলে ওটাই তো বলতেছি, কঠিন কেমন লাগতেছে? বুঝতেছি না ক্লিয়ার করে ম্যাডাম। তাহলে আমাকে বলতে হবে কোনটা বুঝেন নাই, জেকেটটা না ডি এরটা? জেকেটটা ম্যাডাম। তাহলে আমি জেকেটটাতে আবার ফিরে যাচ্ছি, যাবো ফিরে জেকেটটাতে। না ম্যাডাম থাক, আমি ভিডিও দেখে চেষ্টা করবো না, সমস্যা নেই। বলেন, সমস্যা হলে বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নেই, বলেন। ম্যাডাম রকুন, কন্টিনিউ করেন, আমি ইয়ে ভিডিও দেখে চেষ্টা করবো নি, তারপরে সমস্যা থাকলে আপনাকে নক করবো নি। ওকে। ম্যাম। আমি জাস্ট একটা বলে দিই, ক্যারেক্টারিস্টিক্স টেবিল বা এক্সাইটেশন টেবিলের কথা। ট্রুথ টেবিল অনুযায়ী সবকিছু করতে হবে, ঠিক আছে? ট্রুথ টেবিল অনুযায়ী আমাদের কি করব, ক্যারেক্টারিস্টিক্স টেবিল প্রথমে পাবো, তারপরে ক্যারেক্টারিস্টিক্স টেবিল থেকে এক্সাইটেশন টেবিল পাবো। ট্রুথ টেবিল অনুযায়ী ক্যারেক্টারিস্টিক্স টেবিল কেমন করে পাবো? ট্রুথ টেবিলে তো আমরা কি করছি, আমরা দিচ্ছি হচ্ছে জে কে বা ক্লক, ঠিক আছে? জে কে এর ক্ষেত্রে ধরেন, তো আমরা ইনপুট জে কে এর জন্য দিচ্ছি জে কে আর ক্লকটা, আর আউটপুট পাচ্ছি আমরা qn+1, ঠিক আছে? প্রেজেন্ট আউটপুটটা লিখতেছি, এটা ট্রুথ টেবিল রাখতেছি। তারপরে ওখান থেকে কি পাচ্ছি আমরা এক্সাইটেশন টেবিলে, আমরা প্রিভিয়াস আউটপুট মানে qn তারপরে jk দিচ্ছি, ওটার সাপেক্ষে আমরা পাচ্ছি প্রেজেন্ট ইনপুট আউটপুট qn+1, যেটা আমরা ডি এর ক্ষেত্রেও করছি, ঠিক আছে? যে ডি এর আগে ফ্লিপ ফ্লপের আমরা ট্রুথ টেবিল খুব ইজি জানি, যে যদি ডিতে 0 দিই তাহলে qn+1ও 0 হবে, 1 দিলে 1 হবে। তারপর আমরা কি করছি, এক্সাইটেশন টেবিল থেকে আমরা হচ্ছে এটাকে, যেহেতু ডি একটা ইনপুট, তাহলে কিউএন এর ভ্যালু আমাদের হচ্ছে দুইটা রকম সম্ভব, ঠিক আছে? মানে 0 অথবা 1, এজন্য কয়টা সেটা সম্ভব, দুইটা করে করে সম্ভব, কারণ ডি এর ভ্যালু 0 অথবা 1 দিতে পারি। এজন্য আমি এখানে উপরে দুইটা 1 0 0 দিছি আর নিচে দুইটা 1 দিছি। কিন্তু জেকে এর ক্ষেত্রে আমাদের 4টা কম্বিনেশন সম্ভব, তাই উপরে 4টা 0 ছিল, নিচে 4টা 1 ছিল, এই হচ্ছে পার্থক্য। এবার মনে হয় একটু ক্লিয়ার হয়েছে না? বলেন তো, ক্লিয়ার হয়েছে একটু? ম্যাম ভিডিও একটু দেখতে হবে আমাদের, এটা আসলে আগে খুব একটা করা হয়নি কনভার্সেশনটা মানে ডিপ্লোমাতে, তাই আচ্ছা দেখি একটু পরে জানাবো না ম্যাম প্রবলেম। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমি হচ্ছে কি সরাসরি এক্সাইটেশন টেবিলে চলে গেলাম। তাহলে আমরা এই এক্সাইটেশন টেবিলটা গত যে উপরে যে ছবিটা দেখাইছিলাম পেইন্টে নিয়ে গিয়ে করাইছিলাম, ওরা লাস্টে যে ফলাফলটা এক্সাইটেশন টেবিল পাইছিলাম, এটা তো সেই এক্সাইটেশন টেবিল।
এখন দেখেন এইটা থেকে কি করব, এটা পাইলাম এক্সাইটেশন টেবিল, ঠিক আছে। এইটাকে এখন আমি এটার সাথে কানেক্ট করব, ঠিক আছে। মানে এইটা আর এই যে লাল রঙের যে চারকোনা ছকটা আমি করছি, এটাকে কানেক্ট করব কেমন করে দেখেন। আমি এই দুইটা জিরোর জন্য পাইছিলাম জে এর ভ্যালু 0 আর কে এর ভ্যালু ডোন্ট কেয়ার। দেখেন এখন আমরা যেটা করব, দুটো জিরো খুঁজবো, কিউএন আর কিউএন প্লাস এর ভ্যালু। দুইটা জিরো একটাই আছে, দেখছেন এই একটাই আছে। তো এটার জন্য আমাদের জে এর ভ্যালু কত 0 লিখলাম, কে এর ভ্যালু কত ডোন্ট কেয়ার লিখলাম, ঠিক আছে। তারপরে এখন দেখেন আমরা যেটা করব, কিউ এর ভ্যালু 0 আর কিউ এন এর ভ্যালু কিউ এন প্লাস 1 এর ভ্যালু 1, এটা খুঁজবো। এটা খুঁজে কি করব, জে এর ভ্যালু 1 দিব আর কে এর ভ্যালু ডোন্ট কেয়ার দিব। তো এখন দেখেন এরকমও শুধুমাত্র একটাই আছে, এই যে এটা সেকেন্ডটা। তাহলে এই সেকেন্ডটার জন্য কিউ এর ভ্যালু 0 আর কিউ এন প্লাস ভ্যালু 1, তাহলে সেটার জন্য জে এর ভ্যালু কত হবে 1 আর কে এর ভ্যালু হবে কত, এই যে এটা ডোন্ট কেয়ার, জন্য এখানে ডোন্ট কেয়ার লিখলাম, ঠিক আছে। তারপরে এখন দেখেন লাস্ট সেকেন্ডে আছে 1 0, তাহলে এখন আমার এটা এই 1 আর এখানে 0, এটার জন্য ডোন্ট কেয়ার হচ্ছে জে আর কে এর ভ্যালু 1 আর লাস্ট এটা 1 1, তাহলে কিউ এন এর ভ্যালু 1 আর কিউ এন প্লাস 1 এর ভ্যালু 1, শুধু একটাই আছে, এটার জন্য কে জে এর ভ্যালু 1 ডোন্ট কেয়ার আর কে এর ভ্যালু হচ্ছে 0। এভাবে করে আমি এই ছকের সাথে এই ছকের সম্পর্ক করে এই লাস্টের অংশটুকু পাইছি। এজন্য লাস্টের অংশটুকু আমি বলছিলাম এটার সাথে কানেক্ট করেন না, পরে কানেক্ট করবেন, এটা করার পর কানেক্ট করবেন, বুঝছেন এবার? ওটাও কি টেবিলের মধ্যে থাকবে, ভিতরেই থাকবে? এটা টেবিলের বাইরে থাকবে, এটাকে এটা একটা টেবিল করবেন, টেবিল করে এটার সাথে কানেকশন করে এভাবে আলাদা লিখবেন, বুঝছেন? যেভাবে সুবিধা হয় আপনাদের। জি ম্যাম। এই ঠিক আছে। এবার আমরা কি করব দেখেন, এটা কেন করলাম আপনাদের কোশ্চেন হতে পারে, ম্যাডাম আমরা এটা এত মানে জটিল করতেছি কেন, এটার সাথে এটা কানেক্ট করতেছি কেন? কানেক্ট করতে হচ্ছে কারণ নিচে আমাদের বুলিয়ান এক্সপ্রেশন লাগবে একটা 4 নম্বর এক্সপ্রেশনের জন্য। বলছে রাইট দ্য বুলিয়ান এক্সপ্রেশন, ঠিক আছে, ফর অ্যাভেলেবল ফ্লিপ ফ্লপ। আচ্ছা 1 মিনিট ল্যাপটপে চার্জ দিই, একটু দাঁড়ান। ম্যাম 10 বাজে ম্যাম। ও নামাজ পড়তে যাবেন? জি ম্যাম, তো জয়েন করি সবাই আবার। আচ্ছা যারা যারা যাবেন যান, আর বাকিরা থাকলে তাদের সমস্যাগুলো বলুক, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে। তিন নাম্বারটা ভালো বুঝতে পারলাম, 3 নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। যাদের আপনাদের সমস্যা 3 নম্বরটা বুঝতে পারেননি, 3 নম্বরটা গত স্লাইড থেকে আসছে, তো তাই গত স্লাইডে আবার যাচ্ছি, ঠিক আছে? একটু দাঁড়ান, আমি ওটা ওপেন করি। এক মিনিট আমি ওপেন করি। দেখা যায়? জি ম্যাম, দেখা যাচ্ছে। এই যে আপনারা যারা বললেন জি ম্যাডাম ম্যাম। 3 নম্বরটাতে সমস্যা, 3 নম্বরটা যে এখান থেকে আসছে, আগেরটা আমি যে এক্সাইটেশন টেবিল পাইছিলাম, আপনাদের মূলত সিস্টেমটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি সিস্টেমটা প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম। যদি কোনো আমি বলি এসআর ফ্লিপ ফ্লপের বা ডি ফ্লিপ ফ্লপের বা টি ফ্লিপ ফ্লপের আপনারা হচ্ছে এক্সাইটেশন বা ক্যারেক্টারিস্টিক্স টেবিল লেখেন, তাহলে ধাপটা কিরকম বা কিভাবে করতে হবে, নিয়ম সবার ক্ষেত্রে একরকম। প্রথমে ট্রুথ টেবিল লিখতে হবে, ঠিক আছে। ট্রুথ টেবিল থেকে পাবো হচ্ছে আমরা ক্যারেক্টারিস্টিক্স টেবিল, এখান থেকে পাবো এক্সাইটেশন টেবিল, বুঝছেন? এটা এখন আমাদের দেখতে হবে আপনাদের যেটা সমস্যা সেটা সমাধান করার জন্য আমি যেটা করব, আমি উপরটা আগে দেখাবো না, আগে যেটা করব সেটা হচ্ছে আমি একটু ছবি আঁকবো, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি বুঝায় বুঝায়। দেখা যায়? জি ম্যাম। জি ম্যাম।
আমি ছবিটা একটু আঁকছি আপনাদের বোঝানোর জন্য, যাদের সমস্যা হচ্ছে। ঠিক আছে, এখন আমি ভিতরে লিখছি। আচ্ছা, আগে 4টা কম্বিনেশন দিয়ে দিই, 5টা হবে আসলে, একটা এখন দেখেন এটা হচ্ছে আমি কি আঁকতেছি, আগে আমি প্রথমে ট্রুথ টেবিল আঁকতেছি, যেটা আপনারা জানেন। ঠিক আছে, তাও আমি বলে দিচ্ছি ট্রুথ টেবিলটা কি হিসেবে আসছে আপনাদের। যদি বড় ট্রুথ টেবিলটা ওই যে বড় যেটা আঁকছি সেটা থেকে বুঝতে সমস্যা হয়, সেটার জন্য এটা আঁকে দিচ্ছি বা বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে আমাদের ক্লক, ঠিক আছে, তারপরটা হচ্ছে জে, তারপরটা হচ্ছে কে, আর আপনাদের সুবিধার জন্য প্রিভিয়াস আর প্রেজেন্ট দুইটা লিখবো। ঠিক আছে, কিউ এটা হচ্ছে প্রিভিয়াস আউটপুটটা। ঠিক আছে, প্রিভিয়াস, আমি প্রিভিয়াসটা পুরোটা লিখলাম না, জাস্ট প্রি লিখলাম। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে কিউ, এটা হচ্ছে প্রেজেন্ট। ঠিক আছে, বা নেক্সট স্টেটের বলা যেতে পারে। ঠিক আছে, এটুকু তো বুঝতে পারছেন না? এখন যদি আমি ক্লককে 0 করে দিই, আমি জে কে এর ভ্যালু যাই দিই না কেন, জে কে এর ভ্যালু 0 দিই, 1 দিই, যাই দিই না কেন, আমি ক্লক যদি অ্যাক্টিভ না করি তাহলে আমাদের কিছু কাজ করবে না। তাহলে আমাদের কি হবে, প্রিভিয়াস ভ্যালু 0 অথবা 1 যাই দিই না কেন, কিউ এর ভ্যালু, কিউ প্রেজেন্টের ভ্যালু কিউ প্রিভিয়াসের সমানই হবে, মানে 0 অথবা 1। 0 দিলে 0 আসবে, 1 দিলে 1 আসবে। এজন্য এটা কি স্পেসিফিক্যালি লেখা যায়, কিউ আসবে, কিউ এটা প্রিভিয়াস লেখা যায়। ঠিক আছে, সরি, কিউ প্রিভিয়াসই আসবে, কোনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে নো চেঞ্জ বা মেমোরি। ঠিক আছে, তারপরে এখন দেখেন আমরা তারপরে ক্লকটাকে অ্যাক্টিভ করব, বাকি 4টাতেই ক্লকটাকে অ্যাক্টিভ করে দিই। ঠিক আছে, আর 4টা কম্বিনেশন নিব জেকে, দুটো ইনপুট যেহেতু 4টা রকমের কম্বিনেশন। 0 0 কম্বিনেশন একটা, তারপরে কম্বিনেশনটা হচ্ছে 0, তারপরটা হচ্ছে 0 1, তারপরটা হচ্ছে 1 0। ঠিক আছে, তারপরটা হচ্ছে 1 1। এখন দেখেন যদি আমি প্রিভিয়াস ইনপুট যেটাই দিই না কেন, সরি প্রিভিয়াস ইনপুট বলছি, প্রিভিয়াস আউটপুট 0 অথবা 1 যাই দিই না কেন, এটার জন্য যখন আমার ক্লকটা অ্যাক্টিভ আর জেকের ভ্যালু 0, মনে রাখতে হবে জেকের ভ্যালু 0 হলে কিউ প্রেজেন্টটা কিউ প্রিভিয়াসের সমানই হয়। এখানেও কিউ প্রিভিয়াস হবে, আগেরটার সমানই হবে। কিউ প্রিভিয়াস বলতে আমি যদি কিউ এ 0 দিই তাহলে এখানেও 0 হবে, কিউ এ যদি 1 দিই তাহলে এখানেও 1 হবে। ঠিক আছে, এটা বুঝাইছে। তারপরে এখানে দেখেন আমি ক্লকটা অ্যাক্টিভ, তাহলে ক্লকের ব্যাপারে আর বলছি না। যখনই দেখবো জে এর ভ্যালু 0 আর কে এর ভ্যালু 1, কে বলতে রিসেট, ঠিক আছে, আর জে বলতে সেট মানে এস। ঠিক আছে, তাহলে আমি যদি সেটকে 0 করি আর রিসেটকে 1 করি, তাহলে আমাদের অলওয়েজ কিউ প্রিভিয়াসের ভ্যালু যেটাই দিই না কেন, 0 বা 1 দিই না কেন, যেটা খুব সেটা দিই, কিন্তু আমাদের এই কিউ প্রেজেন্টটা অলওয়েজ 0 হবে। ঠিক আছে, 0 হবে অলওয়েজ। কেন? কারণ যেটা 0 কেটা 1, আর যেটা যদি 1 হয় কেটা যদি 0 হয়, আমি কিউ প্রিভিয়াস যাই দিই না কেন, 0 বা 1 যাই দিই না কেন, এখানে হবে 1। ঠিক আছে, আর টগল কিউ 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 জে কে আর কে দুইটা যদি 1 1 করি, আমি কিউ প্রিভিয়াস যদি 0 অথবা 1 যেটা দিব, আমি তাহলে 0 দিলে এখানে পাবো হচ্ছে 1, আর যদি 1 দিই, এই যে 1 দিই তাহলে এখানে পাবো 0। টগল স্টেট এখানে বলা যেতে পারে এজন্য যে কিউ প্রিভিয়াসের মানে বার। ঠিক আছে, মানে কিউ বার প্রিভিয়াস। সবাই কি বুঝছেন এবার? ট্রুথ টেবিলটা ক্লিয়ার হয়েছে জেকে? জি ম্যাম। সবার ক্লিয়ার জি হয়েছে? ম্যাম। ওকে, জি ম্যাম। এখন তাহলে আমি ক্যারেক্টারিস্টিক্স টেবিলটাও আঁকি। আমি আঁকলে মনে হয় সবাই বুঝতে পারবেন আরো ভালোভাবে, কারণ ওখানে আঁকা জিনিসটা আমি বর্ণনা করতেছি, এখন আমি আঁকলে হয়তো বেশি ভালো বোঝা যাবে। ঠিক আছে, তো আমি আঁকতেছি আবার, নাকি আঁকবো না বলেন? আপনারা বুঝতে না পারলে আঁকবো, তাহলে কষ্ট হবে আঁকতে একটু, বাট অত কষ্ট হবে না। বুঝতে না পারলে আমি আঁকে দিব, বলেন আঁকবো?
ম্যাম একটু আঁকেন। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন ক্যারেক্টারিস্টিক্স টেবিলের এই পাশে বাম পাশে থাকবে কি কি কিউএন। কিউএন মানে হচ্ছে প্রিভিয়াস আউটপুট। আমি কি প্রিভিয়াস লিখবো না কিউএন লিখলে বুঝতে পারবেন যে প্রিভিয়াস? বলেন। কিউএন লিখলেই হবে। ওকে, তারপরে একটা জে আর একটা হচ্ছে কে। আর এই পাশে যেটা লিখবো সেটা হচ্ছে প্রেজেন্ট আউটপুট। প্রেজেন্ট আউটপুটটা কেমন করে লেখে? কিউএন +1। ঠিক আছে, এখন দেখেন আমাদের জে কে এর কয়টা কম্বিনেশন সম্ভব তাই বলেন? জে কে মানে দুইটা ইনপুটের কয়টা কম্বিনেশন সম্ভব? 4টা। আর 4টা কম্বিনেশনের ক্ষেত্রে এখানে দেখেন আমি বলছি জে কে এর ভ্যালু যেটাই হোক না কেন, এই যে কিউ এর ভ্যালু 0 অথবা 1 হতে পারে। কিউ এর ভ্যালু 0 অথবা 1। তাহলে আমরা কি করছি? প্রথমে উপরে 4 ভাগে ভাগ করছি। ঠিক আছে, 4 ভাগে কেমন করে ভাগ করছি আমি বলছি আমাদের আপনাদের কথা মতে। তাহলে আমি সেটাই আঁকছি যে ম্যাডাম জে কে 4টা কম্বিনেশন সম্ভব, উপরে 4টা নিচে 4টা। উপরে 4টা নিচে 4টা কেন করবো এখন দেখেন। আচ্ছা এটা আগে আমি বুঝাই দিই। উপরে 4টা 0-এর জন্য আর নিচে 4টা 1-এর জন্য। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনারা দেখেন এটা আমি এখন টান দিব, কারণ আপনারাই বললেন যে ম্যাডাম জে কে 4টা কম্বিনেশন সম্ভব। আর আমরা এখানে দেখছি জে কে 4টা কম্বিনেশন সম্ভব হলেও কিউ এর ভ্যালু তো 0 হতে পারে 1ও হতে পারে। তাহলে ওপরে 4টা কম্বিনেশনের জন্য আমি কিউ এর ভ্যালু 4টা ভ্যালু 0 দিব, আর নিচে 4টা কম্বিনেশনের জন্য জে কে এর ভ্যালু কম্বিনেশনের জন্য আমি কিউ এন এর ভ্যালু 1 দিব। কারণ কিউ এন এর ভ্যালু 0 হতে পারে 1ও হতে পারে, এটা আমরা জানি, তাই তো? এই জন্য আমরা এখানে করতেছি। এবার বুঝতে পারছেন? বলেন তো এবার বুঝতে পারছেন নাকি কেন আমি 4টা করে ঘর করছি? আমি আপনাদেরকে কি বললাম এখানে কিউএন এর ভ্যালু 0 হতে পারে 1ও হতে পারে। তো আমি 0-এর জন্য 4টা কম্বিনেশন প্রথমে নিচ্ছি, তারপরে 1-এর জন্য 4টা কম্বিনেশন নিচ্ছি। 0-এর জন্য 4টা, 1-এর জন্য 4টা। হ্যাঁ, আমি আগে নিয়ে নিই তারপরে বলছি এবার বাকিটা। বাকিরা কি নামাজ পড়ে আসছে? ম্যাম আসছে তো মনে হয় সবাই। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখেন আমি কি করব, এখন কিউএন এর ভ্যালু আমি বলছি উপরে 4টার জন্য 0। ঠিক আছে, এটা যেহেতু দুই রকম সম্ভব 0 বা 1, তাই উপরে 4টার জন্যই এই যে এই দাগটা বড় যে দাগটা দিচ্ছে তার উপরে সবগুলা 0 আর বড় দাগের নিচে সবগুলা 1 1, এখানেও 1। ঠিক আছে, এটাতে কি কারো কোনো সমস্যা যে 1 আর 0 কেন লিখলাম? বলেন তো কারো কোনো সমস্যা আছে নাকি এটাতে? আর জি না ম্যাম। তাহলে এখন দেখেন জে এর ভ্যালু এখন কত দিব? জে এর ভ্যালু আমি 4টায় মানে 4টা কম্বিনেশনের জন্য দিব। সরি 0 0 0 1, তারপরে 1 0, আর এটা হচ্ছে 1 1। আবারও নিচে 4টার জন্য আবারও 0 0 দিয়ে শুরু করব। 0 0 0 1 1 0, আর এটা হচ্ছে 1 1। ঠিক আছে, এবার কি করব, এখানকার রেখাগুলো আমি বড় করে দিচ্ছি। দাঁড়ান 1 মিনিট।
প্রত্যেকটার জন্য যেহেতু আলাদা আউটপুট পাবো সেজন্য আমি এটা আবার বড় করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, এখন দেখেন আমরা হচ্ছে ট্রুথ টেবিলের সাপেক্ষে এটা কেমন করে করব। এখন দেখেন মজার বিষয়, এখন আপনারা বলেন জেকে এর ভ্যালু 0 0 হইলে আমি ট্রুথ টেবিল অনুযায়ী কি বললাম, জেকে এর ভ্যালু 0 0 হইলে আমাদের যদি ক্লক অ্যাক্টিভ থাকে, এখানে ধরে নিছি আমরা ক্লক অ্যাক্টিভ, তাহলে এটার জন্য আমরা চিন্তা করব না, ঠিক আছে? তাহলে নিচে চারটার জন্য আমরা চিন্তা করব। এখন দেখেন 0 0 হইলে জেকে এর ভ্যালু 0 0 হইলে আমি কি বলছি, কিউ প্রেজেন্টটা কি হবে, কিউ প্রিভিয়াস এর ভ্যালুই হবে। তাহলে কিউ প্রিভিয়াস এখন কত আছে, 0 আছে, তাহলে এখানে কত হবে বলেন? 0 0 হবে ম্যাম, 0 0। তারপরে এখন বলেন 0 1 যখন হবে, জে কে এর ভ্যালু 0, জে এর ভ্যালু 0, কে এর ভ্যালু যখন 1, তখন আউটপুটে কত হবে? 0 আমাদের প্রিভিয়াস ইনপুট আউটপুট যাই থাকুক না কেন, আউটপুটে কিন্তু আমাদের 0ই হবে। তারপরে কি হবে, 1 0 এর জন্য আউটপুট কত হবে? আউটপুট 1 1। 1 তারপরে 1 1 এর জন্য কত হবে বলেন? এবার বলেন 1 1 এর জন্য কত হবে? এখানে প্রিভিয়াস আউটপুট 0 আছে, তাহলে এখানে কত হবে? 1 এ হবে ম্যাম। কারণ প্রিভিয়াস আউটপুট 0 আছে, তার বিপরীতটা হবে, তাই তো? এখানে কি হয়েছে, যেটা দিছিলাম সেটা সেম হয়েছে। আপনাদের না মজার বিষয় হচ্ছে আপনারা এই মাঝখানে দুইটা শিওর থাকবেন, 0 1 হলে এটা 0, 1 0 হলে এটা 1। চেঞ্জ হবে কোনটা, এই যে ওপরেরটা আর লাস্টেরটা, ঠিক আছে? এখানেও দেখেন 0 1 হওয়ার জন্য এখানে 0 আমরা জানি, আবার 1 0 হওয়ার জন্য এখানে 1, ঠিক আছে? বাট এখন দেখেন এখানে 0 0 হওয়ার জন্য প্রিভিয়াসটাই এখানে বসবে, তাহলে এখানে 1 হবে কিন্তু এবার। আর এখানে দেখেন 1 1 থাকার সময় প্রিভিয়াসটা 1, এখানে জাস্ট কি হবে, 0 বসবে, 0 হবে। টগলটা, ঠিক আছে? এবার বুঝতে পারছেন সবাই বলেন? জি ম্যাম। জি ম্যাম। রোকন খান, তারপর রাকিব, বলেন তো। জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম, বুঝতে। ঠিক আছে, এখন এখান থেকে এক্সাইটেশন টেবিল কেমন করে পাবো সেটা এখন দেখাবো, ঠিক আছে? তাহলে এগুলো একটু মুছে দিব যেগুলো করছি। দেন ম্যাম। তারা চাইলে ছবি তুলে রাখতে পারেন, যাদের হচ্ছে সমস্যা হচ্ছিল তারা ছবি তুলে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। নিছেন, তাহলে আমি একটু মুছে দিয়ে আবার এবার হচ্ছে এক্সাইটেশন টেবিলটা আঁকবো, ঠিক আছে? এখানে আঁকি। আচ্ছা, মুছারও দরকার নাই, এক্সাইটেশন টেবিলটা ছোট হয়, বেশি বড়ও হয় না, এখানে আঁকতেছি। দেখতে পাচ্ছেন তো না? জি ম্যাম। ওকে, এখন এক্সাইটেশন টেবিল যেটা, সেটাতে আমরা কি করব, আমাদের বাম পাশে রাখবো কোনটা, কিউএন মানে প্রিভিয়াস আউটপুট, আর কি রাখবো, কিউএন+1 মানে প্রেজেন্ট আউটপুট, তাই তো? আর ডান পাশে রাখবো জে, ডান পাশে রাখবো জে আর কে। এখন দেখেন এক্সাইটেশন সরি ক্যারেক্টারিস্টিক্স টেবিল থেকে আমরা কিন্তু এই ভ্যালুগুলো বসাবো, ঠিক আছে? তার আগে দেখেন আমি এখানে কি বসাবো, আমরা কিউএন আর কিউএন+1 এ জাস্ট আমরা যে চারটা কম্বিনেশন সহ সেটা বসাই দিই, 0 0 0 1, ঠিক আছে? তারপরে 1 0, আর লাস্টেরটা হচ্ছে 1 1। এখন দেখেন আমরা দেখবো যে কিউএন আর কিউএন+1 0 0 এর জন্য জে আর কে এর ভ্যালু কি হচ্ছে, দেখেন ওপর থেকে দেখছি দুইটার ভ্যালুই 0, কিউএন এর ভ্যালুও 0, কিউএন+1 এর ভ্যালুও 0, এরকম জিনিস আছে কয়টা,
এই যে এই রোটা আর হচ্ছে এই রোটা, দেখেন দেখতে পাচ্ছেন? হ্যালো, ম্যাম এই রোটা আর এই রোটা, এই দুটো রো, হ্যাঁ ঠিক আছে? এখানে কিউএন এর ভ্যালু 0, কিউএন প্লাস 1 এর ভ্যালু 0, কিউএন এর ভ্যালু এই সেকেন্ডটাতেও 0, আর হচ্ছে এখানে কিউএন প্লাস এর ভ্যালু 0। তাহলে ম্যাম জে এর ভ্যালু 0 হবে আর কে এর ভ্যালু ডোন্ট কেয়ার হবে। হ্যাঁ, জে এর ভ্যালু দেখেন দুইটাই সেম, আর কে এর ভ্যালু আবার একটাতে 0 একটাতে 1। তাহলে জে এর ভ্যালু 0 0 যেহেতু, তাহলে আমরা এখানে কি রাখবো? 0 এ রাখবো। আর কে এর ভ্যালু যেহেতু দুইটাই সম্ভব, তাহলে আমরা কে এর ভ্যালু ডোন্ট কেয়ার লিখবো। কে এর ভ্যালুটা ডোন্ট কেয়ার, ঠিক আছে? এখন দেখেন যে কিউএন এর ভ্যালু 0, কিউএন প্লাস 1 এর ভ্যালু 1, এই যে এই দুইটা, এটা আর এটা। কিউএন এর ভ্যালু 0, কিউএন প্লাস 1 এর ভ্যালু 1, এটা কিউএন এর ভ্যালু 0, কিউএন প্লাস 1 এর ভ্যালু 1। এই ক্ষেত্রে দেখেন জে এর ভ্যালু দুইটাই ফিক্সড 1, ঠিক আছে? এই দুইটাই ফিক্সড, বুঝতে পারছেন? এই দুইটাই ফিক্সড 1, আর কে এর ভ্যালু দেখেন একবার 0 একবার 1। তাহলে কে এর ক্ষেত্রে আমি আবারও ডোন্ট কেয়ার লিখবো, আর জে এর ক্ষেত্রে 1 লিখবো। তারপরে দেখেন এখানে বলছে 1 0, কিউএন এর ভ্যালু 1, ঠিক আছে? আর কিউএন প্লাস 1 এর ভ্যালু হচ্ছে কত আছে? 0 আছে। তাহলে দেখেন এটা হবে না, সরি, এটা হবে হচ্ছে এই যে এটা, এই যে এটা এটা একটা, আর একটা হচ্ছে 4 নম্বরটা। কিউএন এর ভ্যালু 1 আর কিউএন প্লাস 1, কিউএন প্লাস 1 এর ভ্যালু 0, ঠিক আছে? এটার জন্য দেখেন এটা আর এটা, এই দুটার জন্য জে এর ভ্যালু একটাতে 0 একটাতে 1, তাহলে জে এর ভ্যালু অবশ্যই ডোন্ট কেয়ার হবে। আর দেখেন কে এর ভ্যালু এখানে 1 এখানে 1, তাহলে কে এর ভ্যালু এখানে 1 হবে। তারপরে দুইটাতেই 1 1, কিউএন আর কিউএন প্লাস 1 এর ভ্যালু দুইটাতেই 1 1, কোনটাতে? এই যে এইটা আর এই যে এই 3 নম্বরটা, এটা 1 এটা 1, ঠিক আছে? এখন দেখেন এই ক্ষেত্রে জে এর ভ্যালু একবার 0 একবার 1, তাহলে জে এর ক্ষেত্রে ডোন্ট কেয়ার, আর কে এর ক্ষেত্রে দেখেন একবার দুইটাই 0 আছে, তাহলে এখানে 0 হবে। বলেন এবার বুঝতে পারছেন কিনা? হ্যাঁ বুঝছি। বুঝছেন? এইটুকু বুঝছিলাম। এটুকুই অনেকে বুঝতে পারছিল না, এই জন্য আমি আবার এখানে আসছি, ঠিক আছে? এখন তাইলে আমরা আবার চলে যাচ্ছি হচ্ছে ওই স্লাইডে, কনভার্সনের স্লাইডে। দেখতে পাচ্ছেন কনভার্সনের স্লাইডে? তাইলে আমাদের 4 নম্বর 3 নম্বর পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে? এই যেটা এক্সাইটেশন টেবিল দেখায় আসলাম এখনই, অ্যাভেলেবল বলতে এখানে জেকে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল এখনই দেখায় আসলাম, এই যে এটা, এটার সাথে এটা কানেক্ট করাও দেখাইলাম। এখন 4 নম্বরটা কি বলছে? বলছে রাইট বুলিয়ান এক্সপ্রেশন ফর অ্যাভেলেবল ফ্লিপ ফ্লপ। অ্যাভেলেবল মানে জেকে ফ্লিপ ফ্লপের বুলিয়ান এক্সপ্রেশন লিখতে হবে। কেমন করে দেখেন? ফর জে, জে এর জন্য আমরা কি করব? শুনতে পাচ্ছেন? এখন জে এর জন্য আমরা এই যে ছকটা আছে, এই যে তিনটা জিনিস কিউএন ডি আর কিউএন প্লাস 1, দেখতে পাচ্ছেন? এক্ষেত্রে আমাদের জে এর জন্য কি করতে হবে? জে এর জন্য আমাদের এই যে এইটুকুর জন্য আমাদের যেটাকে ধরতে হবে, এটা কি কোন কোন ইনপুট নিব আমরা? একটা হচ্ছে কিউএন যেটা এখানে ইনপুট নেওয়া আছে, আর একটা হচ্ছে ডি, ঠিক আছে? তাহলে কিউএনটাকে এক পাশে লিখলাম, ডিটাকে এক পাশে লিখলাম। এখন দেখেন কিউএন আর ডি, কিউএন এর ভ্যালু 0 আর 1 হতে পারে, ডি এর ভ্যালু 0 আর 1 হতে পারে। এখন দেখেন কিউএন এর ভ্যালু 0, ডি এর ভ্যালু 0, এই দুইটা 0 এর জন্য জে এর ভ্যালু কত? 0, এখানে লিখছি 0। তারপরে দেখেন কিউএন এর ভ্যালু 0, ডি এর ভ্যালু 1, তাহলে কিউ এর ভ্যালু 0, ডি এর ভ্যালু 1, এটার জন্য কত লিখছি? আমি লিখছি 1, জে এর জন্য কিন্তু। তারপরে দেখেন কিউএন এর ভ্যালু 1, আচ্ছা, আর ডি এর ভ্যালু হচ্ছে 0, এটার জন্য লিখছি ডোন্ট কেয়ার। তারপরে কিউএন এর ভ্যালু 1, ডি এর ভ্যালু 1, দুটার ভ্যালু 1 এর জন্য লিখছি ডোন্ট কেয়ার। এটা কি বুঝতে পারছেন কেমন করে লিখছি? আমি জে এর জন্য লিখছি কিউএন আর ডি এর সাপেক্ষে, ঠিক আছে? একটা ইনপুট কিউএন একটা ডি। আবার কে এর জন্য, এই যে কে এর এই লাইনটার জন্য এটা হচ্ছে আউটপুট, এই লাইনের জন্য ইনপুট নিছি কোনটা? কিউএন আর ডি, একই রকম ভাবে, ঠিক আছে? এটা কি বুঝছেন? বলেন আমাকে, বুঝতে পারছেন কিনা? জি ম্যাম। আমার কেন জানি মনে হচ্ছে বুঝতে পারেন নাই। ম্যাম কিউএনটা তো ম্যাম আউটপুট না। কোনটা? কিউএন প্লাস 1 না কিউএন? কিউএন। কিউএনটা প্রিভিয়াস আউটপুট। তাহলে এখানে আমরা ইনপুট দেখতেছি কিসের জন্য? কারণ প্রিভিয়াস আউটপুটটা আমাদের জেকে তে ইনপুট হিসেবে কাজে লাগে।
ও জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে, জি সবাই ম্যাম। বুঝতে পারছেন? তাহলে যদি তাই হয় তাহলে এখন দেখেন আমরা হচ্ছে কার্নপ ম্যাপের নিয়ম অনুযায়ী জানি, আর একটু আগে আমি বললাম সবসময় সলভ করতে হবে। ঠিক আছে, সলভ মানে সাম অফ প্রোডাক্ট, মানে 1 এর সাথে কম্বাইন করতে হবে। আর বসের ক্ষেত্রে 0 এর সাথে। যেহেতু আমি 1 এর সাথে বললাম, তাহলে দেখেন 1 এর সাথে ডোন্ট কেয়ার কম্বিনেশনটা নিছি, এই যে জে এর জন্য 1 এর সাথে মিল করে এটা নিছি, আর কে এর জন্য 1 এর সাথে মিল করে এটা নিছি। তাহলে এখানে কি হয় দেখেন, তাহলে j is equal to d হয় আমাদের, d 1 যেহেতু তাহলে d, আর k is equal to d বার। তার মানে আমাদের কি করতে হবে, j এর সাথে আমাদের d লাগাইতে হবে, আর k এর সাথে k এর আগে আমাদের একটা নট গেট বসাই দিতে হবে, তাহলে j কে ফ্লিপ ফ্লপটা d ফ্লিপ ফ্লপে পরিণত হবে। মানে j এর সাথে সরাসরি d লাগাবো আর k এর আগে একটা নট লাগাবো, তাহলে j কে ফ্লিপ ফ্লপটা d ফ্লিপ ফ্লপে কনভার্ট হবে আমাদের। এটাই লাস্ট ড্র দা সার্কিটটা ছিল 5 নম্বর হচ্ছে স্টেপ। দেখেন ড্র দা সার্কিট তো আমরা আঁকে ফেললাম, তাহলে শেষ। তাহলে জেকে ফ্লিপ ফ্লপকে কে ডি ফ্লিপ ফ্লপে কনভার্ট করতে হলে কি করতে হবে, জেকে ফ্লিপ ফ্লপের যে ইনপুটটাকে সরাসরি ডি ইনপুটের সাথে কানেক্ট করতে হবে, আর কে ইনপুটের আগে একটা নট বসা দিলেই সেটা হয়ে যাবে ডি ফ্লিপ ফ্লপ। বুঝা গেছে? একটু বলেন। বুঝতে পারছেন? হ্যালো জি ম্যাম, 4 নাম্বারটা একটু আবার, কোনটা বলবো 4 আবার? নাম্বারটা ম্যাম একটু আবার বলুন। 4 নাম্বারটা ম্যাম একটু। আচ্ছা 4 নম্বরটা। আচ্ছা আমি এখানে বললাম জে এর জন্য এই যে দেখেন এই যে একটা আমি গোল করে রাখছি, জে এর জন্য এই কলামটা নিব, কে এর জন্য এই কলামটা নিব। যখন ফর জে বলবে তখন জে এর এই কলামটা নিব। ঠিক আছে, এই কলামটা নিচ্ছে হচ্ছে আউটপুট, বা এই কলামটার এই যে ভেতরের ভ্যালুগুলো লিখবো। এখন ইনপুট নিব কার কি কি, কিউএন আর ডি। তো কিউএন টা লিখছি এই পাশে, আর ডিটাকে লিখছি এই পাশে। এখন দেখেন কিউএন আর ডি দুটার ভ্যালু যখন 0 0 হবে তখন জে এর ভ্যালু 0। দেখেন কিউএন এর ভ্যালু 0, ডি এর ভ্যালু 0, এই দুটার জন্য জে এর ভ্যালু 0। তারপরে দেখেন কিউএন এর ভ্যালু 0, ডি এর ভ্যালু 1, কিউএন এর ভ্যালু এখানে 0, ডি এর ভ্যালু এখানে 1। তার মানে এই ঘরটা, এই ঘরে কত বসবে দেখেন, জে এর ভ্যালু 1, এই 1 বসছে। তারপরে এখন দেখেন 3 নম্বরটা, কিউএন এর ভ্যালু 1, ডি এর ভ্যালু 0, কিউএন এর ভ্যালু যেখানে 1 আর ডি এর ভ্যালু 0, মানে এই ঘরটা, এই ঘরে কি বসবে, এই ঘরে ডোন্ট কেয়ার কম্বিনেশন বসবে। তারপরে দেখেন কিউএন আর ডি দুটার ভ্যালু যখন 1 1, কিউএন আর ডি যখন দুটার ভ্যালু 1 1, তখন কি হবে আমার জে এর জন্য ডোন্ট কেয়ার কন্ডিশনটা বসবে, এর জন্য ডোন্ট কেয়ার কন্ডিশনটা বসবে। ঠিক আছে, বুঝতে পারছেন এবার? ম্যাম ওইখানে জে আর ডি নিছি, কিন্তু ওইখানে কিউএন লিখছি কেন? কারণ কিউএনটা হচ্ছে প্রিভিয়াস আউটপুট, এই জে কে ফ্লিপ ফ্লপের জন্য হ্যাঁ। প্রিভিয়াস আউটপুটটাই ইনপুট হিসেবে কাজ করে। আচ্ছা ঠিক আছে, বলেন সবাই বুঝতে পারছেন? একটু বলেন তো বুঝতে পারছেন নাকি? জি ম্যাম। বুঝতে পারলে কিন্তু এখান থেকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিব। সমস্যা থাকলে এখনো বলেন। সমস্যা হবে না ম্যাম। ঠিক আছে, তাহলে কি হচ্ছে নেক্সটে যাব? নেক্সটে জি যাব? ম্যাম, জি ম্যাম যাইতে পারেন ম্যাম। ওকে, এখন দেখেন এসআর ফ্লিপ ফ্লপ থেকে জেকে ফ্লিপ ফ্লপে কনভার্সন। আমি ভাবছি এটা আপনাদের কি করা দিব, এটাই আপনাদের অ্যাসাইনমেন্ট দিব। হুবহু লিখলে হবে না, আমাকে এটা বুঝাই বুঝাই লিখতে হবে। আপনাদের যদি অ্যাসাইনমেন্টে দিই প্রত্যেকটি স্টেপ ওয়াইজ আলাদা আলাদা ভাবে করতে হবে, আমাকে বুঝাই বুঝাই করাইতে হবে, বুঝাইতে হবে যে আপনারা বুঝা বুঝে করছেন। এটা তুলে দিলেই হবে না শুধু। আমি কি এরকম দিব আপনাদের অ্যাসাইনমেন্ট, নাকি অন্য অ্যাসাইনমেন্ট দিব বলেন? ম্যাম এটা দিলে মনে হয় কঠিন হয়ে যাবে বেশি, অন্য একটা সহজ দেখে দিলে ভালো হবে। এর চাইতে সহজ নাই এটাতে, কিন্তু এরপরে যদি আমি অ্যাসাইনমেন্ট দিই কাউন্টার থেকে দিব, কাউন্টার আরো কঠিন। জেকে ফ্লিপ ফ্লপ আগে থেকে দেন ম্যাম, যেগুলো যা বর্ণনা করতে হয়। বর্ণনা করতে জিনিসগুলো তো দিব না, এমন জিনিস দিব যেটা সবাই বুঝে বুঝে লিখবে, নাহলে কি হইলো দেওয়ার অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এখন বলেন যে আমি শুধুমাত্র এখান থেকে একটা হেল্প করতে পারি, আপনাদের এসআর ফ্লিপ ফ্লপটা সম্পর্কে ব্যাখ্যা দিতে পারি, ওখান থেকে কেমন করে সেটা বলতে পারি, একটু অল্প একটু জাস্ট টাচ দিয়ে দিব, হিন্টস দিয়ে দিব।
তাছাড়া আমি হেল্প করবো না। এটা আপনারা যদি বলেন না ম্যাডাম এটা অ্যাসাইনমেন্টে দিয়েন না ম্যাডাম, অন্য কিছু দিয়েন, কাউন্টার দিয়েন, তাহলে এটা বুঝে দিব, যে কোনো একটা। আচ্ছা ম্যাম, এই যে ক্লাসটার তো ভিডিও আমাদের দিবেন, তারপরে তো অ্যাসাইনমেন্ট নাকি? হ্যাঁ, তাহলে সমস্যা নাই ম্যাম, যেখান থেকে দেন। আমি হচ্ছে সামনে এই যে আজকের ক্লাসের লেকচার যদি ভিডিও পারি আজকে দিয়ে দিব, আর আপনাদের অ্যাসাইনমেন্ট দিব হচ্ছে বৃহস্পতিবারে, আর সামনের বুধবার পর্যন্ত টাইম থাকবে, বুঝছেন? মানে আগামীকাল অ্যাসাইনমেন্টের টপিকটা দিয়ে দিব আপনাদের গুগল ক্লাসরুমে, আপনাদের টাইম দিব বুধবার পর্যন্ত, সামনের সপ্তাহের বুধবার পর্যন্ত, এক সপ্তাহের মতো টাইম দিব। ম্যাম ঠিক আছে, এক সপ্তাহ টাইম একদম ঠিক আছে ম্যাম, তাহলে পারা যাবে ম্যাম, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাইলে এটা নিয়ে আর কিছু বলছি না, ঠিক আছে? আমি তাইলে একটা কাজ করি, আপনাদের হচ্ছে আগে হ্যাঁ, এখানে ইংলিশটা হচ্ছে এরকম যে এসআর ফ্লিপফ্লপ থেকে জেকে ফ্লিপফ্লপ পাইতে হবে, অ্যাভেলেবল হচ্ছে এসআর আর পাইতে হবে জেকে। তাহলে কি করতে হয় আমাদের? আমাদের কার প্রথমত ক্যারেক্টারিস্টিক্স টেবিল কার বের করতে হয়। ওপরে যাচ্ছি, দেখেন আপনাদেরকে আমি একটু আগে দেখালাম ডি এরটা বের করছিলাম, মানে যেটা রিকোয়ার্ড। তাহলে এখানে রিকোয়ার্ড তাও উপরে দেখা বলছি। প্রথমে অ্যাভেলেবল আর রিকোয়ার্ডটা বের করলেন, সেকেন্ডে কি করবেন? ক্যারেক্টারিস্টিক টেবিল বের করবেন কার? রিকোয়ার্ডের। এখানে রিকোয়ার্ড কি? এখানে রিকোয়ার্ড কিন্তু এসআর থেকে জেকে তে কনভার্ট করতে বলছে, সো রিকোয়ার্ড হচ্ছে জেকে। তাহলে জেকে এর ক্যারেক্টারিস্টিক টেবিল অলরেডি আপনাদের করা আছে, ঠিক আছে? তারপর আপনাদের কি করতে হবে? এক্সাইটেশন টেবিল বানাতে হবে। এটা হচ্ছে চ্যালেঞ্জিং কাজ আপনাদের। অ্যাভেলেবল ফ্লিপ-ফ্লপ বলতে এসআর ফ্লিপ-ফ্লপের আপনাদের এক্সাইটেশন টেবিল বানাতে হবে, এটা হচ্ছে চ্যালেঞ্জিং কাজ, ঠিক আছে? এই 3 নম্বর যেটা আপনাদের, সেটাই হচ্ছে চ্যালেঞ্জিং কাজ। মানে আপনাদের একটু আগে আমি যেটা দেখাই দিলাম ছবি আঁকে আঁকে, যে ট্রুথ টেবিল থেকে এক্সাইটেশন টেবিল, সরি ক্যারেক্টারিস্টিক্স টেবিল, তারপর ওখান থেকে এক্সাইটেশন টেবিল, এই জিনিসটা জাস্ট আপনাদের এসআর ফ্লিপ-ফ্লপের জন্য বের করতে হবে। তারপর তো বুলিয়ান এক্সপ্রেশন আপনারা যেভাবে যে কার্নার পাপে করেন সেরকম, আর তারপর একটা ছবি আঁকা দিতে হবে, ছবিটাও আঁকা আছে, বুলিয়ান এক্সপ্রেশনটাও করা আছে। আপনাদের মেনলি চ্যালেঞ্জিং কাজটা হচ্ছে 3 নম্বর কাজটা, ঠিক আছে? বুঝে গেছে? আবার আমি যদি এরকম দিই এসআর থেকে এখানে জেকে তে কনভার্ট করতে বলছে, আমি কিন্তু উল্টাটাও দিতে পারি, জেকে থেকে এসআরও করতে বলতে পারি। বুঝে শুনে করবেন যেটা আমি দিব, ঠিক আছে? সবাই বুঝছেন? জি ম্যাম। ওকে, তাইলে হচ্ছে আমি আজকে এটাও শেষ করলাম, এখন হচ্ছে আপনাদের নতুন পড়াতে যাচ্ছি। নতুন নেক্সট ডে শুরু করেন, তাইলে এই পর্যন্ত থাক। কিন্তু টাইম তো এখনো হয়নি, বুঝছেন? আর একটু কিছুক্ষণ, তাইলে হচ্ছে আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেগুলোর অ্যান্সার দিই, কোনো সমস্যা থাকলে বলেন। তাইলে কোন কোন সাইডে সমস্যা ম্যাডাম আপনাদের? দিয়ে দিছেন? অ্যাসাইনমেন্ট দিই নাই এখনো, অ্যাসাইনমেন্টের টপিক দিয়ে দিব কালকে বা পরশুদিন, আপনাদের হচ্ছে গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আচ্ছা ম্যাম, একটু টাইম বাড়াই দিন, কারণ শুক্র শনি তো আমাদের ক্লাস থাকে। টাইম তো বুধবার পর্যন্ত দিছি। ও আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, তাহলে এটা রিলেটেড আর কোনো কথা নাই, সিটি বা অ্যাসাইনমেন্ট রিলেটেড। আপনাদের তো বেস্ট টু কাউন্ট করবো, তাই না? তো যদি এই অ্যাসাইনমেন্টও ভালো হয়, যদি আবার এই কুইজও ভালো হয়, তাহলে তো হয়ে গেল। আর যদি ভালো না হয়, একটা ভালো হয়, আরেকটা তাহলে সামনের দিক থেকে নিব, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ম্যাম। এই বেস্ট টু কাউন্ট হবে। আর আর কোনো কোশ্চেন বলেন তো? আর তো কোনো কোশ্চেনের ইয়ে পাচ্ছি না, বুঝছেন?